এক নম্বর বললাম জান্নাতের পথ সহজ। দুই, যারা দান করবে তাদের জন্য প্রতিদিন ফেরেশতা দোয়া করবে। আর তিন, যারা দান করবে তাদের 3 নম্বর লাভ। সেটা কি? আপনার পিছনের যতগুলো নারী পুরুষ আছেন, যদি 1 টাকা দান করেন 3 নম্বর লাভ। পিছনের যতগুলো সাগিরা গুনাহ আছে সমস্ত সাগিরা গুনাহগুলিকে ডিলিট করে দিবে কে? এই কথা বলুন, ডিলিট করে দিবে কে? আল্লাহ। এবার দেখুন, 1 টাকার বিনিময়ে 70 বছর ধরে সাগিরা গুনাহ করেছেন, 60 বছর ধরে করেছেন, 50 বছর, 40 বছর ধরে খালি সাগিরা গুনাহ করেছেন নারী পুরুষ। আজকে 1 টাকা যদি দান করেন, পিছনের 60 বছর, 70 বছর, 80 বছরের সাগিরা গুনাহগুলিকে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার সাগিরা গুনাহ কোনগুলি? দুই একটা দেখেন, আয়াতটা বলছে যদি 1 টাকা দান করেন তাহলে সাগিরা গুনাহ টোটালটাই পরিচ্ছিন্ন করা হবে 1 টাকার বিনিময়ে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনাকে আমি দেখাচ্ছি সাগিরা গুনাহ কোনগুলি। সাগিরা গুনাহ ওইগুলি পশ্চিম দিকে মুখ করে পেশাব করা, এটা কি? কথা বলুন। সাগিরা গুনাহ পশ্চিম দিকে পাছা করে পায়খানা করা, এটা কি? কথা বলুন। সাগিরা গুনাহ। সাগিরা গুনাহ, একটা কুকুর বসেছিল, একটা ইটকে উঠালেন, আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, আপনি ইটকে ছুঁড়ে মারলেন, কুকুর চলে গেল, সে ব্যক্তি করলো কি? সাগিরা গুনাহ। 5টা পাখি বসেছিল গাছে, আরাম করছিল, কোনো ক্ষতি করেনি, একটা ইটকে উঠিয়ে ছুঁড়ে মারলেন, পাখি উড়ে চলে গেল, কি করলেন? সাগিরা গুনাহ। বাড়িতে ইচ্ছাকৃত ভাবে বিনা প্রয়োজনে কুকুর পোষা, সেটা কি? সাগিরা গুনাহ। মাঠের জমিতে গেলেন, আমের বাগান আছে, লিচুর বাগান আছে, বিনা প্রয়োজনে, কোনো প্রয়োজন ছিল না, কয়েকটা পাতাকে ছিঁড়ে ফেলে দিলেন বিনা প্রয়োজনে, সেটা কি? সাগিরা গুনাহ। তো এই গুনাহগুলি আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর ধরে করলেন, আজকে যদি 1 টাকা দান করেন, ওই 80 বছরের সাগিরা গুনাহকে পরিচ্ছিন্ন করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ। এবার 3 নম্বর লাভ, যারা 1 টাকা দান করবেন, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদুশ সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, তোমরা গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, যেমন অবস্থায় তোমরা দান করো না কেন, এই দান করার কারণে তোমার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের জন্য যতগুলো নারী পুরুষ আজকে এসেছেন, প্যাকেট থেকে যদি হালাল টাকা 1 টাকা দান করেন, আপনি প্রকাশ্যে দান করেন অথবা গোপনে দান করেন, যেমন অবস্থায় আপনি দান করেন না কেন, শুধু টেবিলের উপরে রেখে দিলেন, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা আপনি টেবিলের উপরে রেখে দিলেন, 70 বছর ধরে, 60 বছর ধরে যতগুলো সাগিরা গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনুন একটা কথা ভালো করে, প্রকাশ্যে দান, গোপনে দান, ভালো করে শুনুন তাফসীরটা। প্রকাশ্যে দান, গোপনে দান। প্রকাশ্যে দান করা কিছু কিছু ক্ষেত্রে ভালো, সেটা কেমন? এখানে কলিমউদ্দিন ভাই উঠে বলছেন, মাওলানা সাহেব 10,000 টাকা লিখেন। উনি এই সেন্সে লেখাচ্ছেন, এই সেন্সে দিচ্ছেন যে আজকে যদি আমি 10,000 টাকা দিই, তাহলে আমার দেখা দেখি আব্দুল মালিক 20,000 টাকা দিবে। এই ক্ষেত্রে প্রকাশ্যে দান করা কি? কথা বলেন, প্রকাশ্যে দান করা কি ভালো, না তো সর্ব অবস্থায় গোপনে দান করা ভালো? তার প্রমাণ, তার কারণ, যে যারা গোপনে দান করবে কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ওই কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে ওই ব্যক্তি যে বিশ্বে, পৃথিবীতে যারা গোপনে দান করেছে। তাহলে দানের 3 নম্বর লাভ, যারা দান করবে তাদের পিছনের সমস্ত সাগিরা গুনাহগুলিকে শেষ করে দিবে কে? আল্লাহ। এই হাওটে যারা বসে আছো, খালি যদি গল্প করে এসো পিটাবো একদম তোমাদের, না তো বাড়ি যাও, কথা বলবেন একদম। আর এদিকে কে আছে, এদিকে কথা আসছে, যেন কথা না হয়। এবার শুনুন, নাম্বার 4,
ছয়টি লাভের কথা বলতে চেয়েছি। নাম্বার 4, দান যদি 1 টাকা করেন 4 নম্বর লাভ। 1 নম্বর লাভ জান্নাতের পথ সহজ, 2 নম্বর ফেরেশতা দোয়া করবে, 3 পিছনের সমস্ত সাগিরা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। নাম্বার 4, যারা আল্লাহর রাস্তায় দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? এই কথা বলেন, এই ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। আপনি যদি বলেন যে আমার টাকা কমে যাবে, এটা কথা সত্য হতে পারে না। আপনি মুসলিম থাকতে, কথা বলেন, মুসলিম থাকতে পারেন না, যেহেতু আল্লাহর ঘোষণা যারা দান করবে তাদের টাকা পয়সাকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار عصيم। এই বিশ্বে, পৃথিবীতে যারা দান করবে, এই দানশীল ব্যক্তির টাকা পয়সাকে বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। আর বিশ্বের পৃথিবীতে যারা সুদ খাবে, এই সুদখোরদেরকে চিরতরে ধ্বংস করে দিবে কে? আল্লাহ। দুটাই চ্যালেঞ্জ। আপনি দেখবেন সুদখোর একদিন ধ্বংস হবেই। সে যদি না হয় তার ছেলে হবে, তার ছেলে না হলে তার ছেলে হবে, সুদখোর ধ্বংস হবেই। এই ঘোষণা কার? আল্লাহ। আর যারা দান করবে তাদের টাকা পয়সা বাড়বেই। আপনি ভরসা করে দান করুন, এই ঘোষণা কার? আল্লাহ। নাম্বার 5 আর 6 নম্বর লাভ, যদি 1 টাকা দান করেন, 4টা বলা হয়ে গেল, এবার 5 আর 6 নম্বর লাভ। কত বড় লাভ! এখানে যতগুলো পুরুষ বসে আছেন, একটা অ্যাডিশনাল কথা বলি, সেটা কি? আজকে কিছুদিন আগে যেটা ঘোষণা হয়েছিল এনআরসি, হয়নি? সিএএ, মানুষের ভয় ভিতরে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে। 1 সপ্তাহ 1 মাস ধরে খালি কম্পিউটারের দোকানে লাইন দিয়েছে। আকার ছুটে গেছে বলে ঠিক করে দেন, যান বাঁচবে না। ফোঁটা ছুটে গেছে বলে ঠিক করে দে, যান বাঁচবে না। আছড়া নাই। কার ভয়? নরেন্দ্র মোদী আর অমিত শাহ, আদিত্যনাথ নাকি? এবার আল্লাহ চ্যালেঞ্জ করছে যে 1 টাকা দান কর, যতই বড় ভয়ঙ্কর লোক হোক, এই তোর অন্তরের ভিতরে তার 1% ভয় ঢোকাতে পারবে না। এর প্রমাণ এবার যদি 1 টাকা দান করবেন, আল্লাহ ঘোষণা করছেন। 5 নম্বর আর 6 নম্বর লাভ, 4টা বলা হয়ে গেল। এবার দেখুন, যারা দান করবে আল্লাহর রাস্তায়, 5 নম্বর আর 6 নম্বর লাভ। কত বড় লাভ! একটা আয়াতের মাধ্যমে বলেছে। একটা আয়াতের মধ্যে আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতে দান করো, দিনে দান করো। প্রকাশ্যে দান করো, গোপনে দান করো, রাতে দান করো, দিনে দান করো। যেমন অবস্থায় তোমরা থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি দান করে দাও, 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। 1 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বের কোন মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই। তাহলে এখানে যতগুলো লোক আমরা বসে আছি, 1 টাকা যদি দান করেন, 2টা জিনিস আল্লাহ গ্যারান্টি দিয়েছে। 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, বিশ্বে পৃথিবীতে কোনো মায়ের বেটা তোমাকে ভয় দেখাতে পারবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, বিশ্বে পৃথিবীতে তোমার কোনো টেনশন নাই। এই 2টা জিনিসের গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6টি লাভ যারা দান করবে আল্লাহর রাস্তায়, 1 টাকা যদি দান করেন, 6টি লাভের মধ্যে শামিল করে দিবে কে? আল্লাহ। এটা ছিল দানশীল ব্যক্তিদের 6টি লাভ। আর কৃপণ ব্যক্তির 6টা ক্ষতি। কয়টা বললাম ভাই? 6টা। এবার কৃপণ ব্যক্তি দেখেন আপনার গ্রামে আশেপাশে আছে নাকি, বুঝতে পারবেন আপনি। আপনার কৃপণ 5 ওয়াক্তের নামাজ পড়ে এরকম কৃপণ আছে, আছে না নাই? কথা বলুন। বেটা হজ করে এসছে, এরকম কৃপণ আছে না নাই? হাজী সাহেব হাজারো আছে, আপনাকে দেখাতে পারবো। সাধারণ চাষি অনেক ধরনের আছে। এবার যারা কৃপণ, কৃপণদের 6টা ক্ষতি। কয়টা ক্ষতি বললাম? 6টা। শুনতে রাজি আছেন ভাই? রাজি আছেন তো? এবার চলুন, এবার 6টা ক্ষতি একটা একটা করে বলছে। নাম্বার 1,
এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ কৃপণ, এক নম্বর কথা বলার পূর্বে আমি দুটো কথা বলে দিয়ে অ্যাডিশনাল। সেটা কিরকম? কৃপণ ব্যক্তি সাধারণত দুই ধরনের হয়ে থাকে। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের কৃপণ হচ্ছে ওই নিজে খায়, নিজের পরিবারকে খিলায়, কিন্তু অন্যকে খিলাই না। নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে, কিন্তু মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জন্য খরচ করে না। এরকম কৃপণ আছে না নাই? আছে। আরেকটা কৃপণ আছে, সেটা কি? নিজেও খায় না, নিজের স্ত্রীকেও খিলায় না, পরিবারকে ভালো করে খিলায় না, শুধু প্রতিদিন আলু চালায় টাকা থাকা সত্ত্বেও। এরকম লোক আছে না নাই? আর অন্যকেও খিলায় না। এটা একটা কৃপণ। তাহলে কৃপণ সাধারণত দুই ধরনের দেখা যায় আমাদের সমাজে। এবার চলুন এই কৃপণের জন্য 6টি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা। 6টা কি? এক, খুব ভালো করে শুনুন। 1 নম্বর ভয়ঙ্কর বিপদ, বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী ডিসিশন, ফায়সালা, এটা কি রদ হবে, বাতিল হবে কোনোদিন? হবে কি? হবে না। 1 নম্বর ফায়সালা কি? বিশ্বনবী বলেছেন কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে, কথা বলুন, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি, বখিল ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই ফায়সালা দিয়েছে বিশ্বনবী। এই ফায়সালা দিয়েছে কে? বিশ্বনবী। তাহলে কৃপণ যেমন ধরনের হোক না কেন, 5 ওয়াক্ত নামাজি হোক, আর হাজী সাহেব হোক, আর চাষি লোক হোক, আর মাস্টার হোক, আর ব্যবসায়িক হোক, কৃপণ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। 1 নম্বর ফায়সালা। নাম্বার 2, এর 1 নম্বর বিপদ চলে গেল। নাম্বার 2, যারা কৃপণ আছে, এই কৃপণ ব্যক্তির জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে কত বড় ভয়ঙ্কর বিপদ! শুধু কৃপণ হওয়ার কারণে আল্লাহ তার জন্য জাহান্নামের পথকে কি করবে? সহজ করে দিবে। সহজ। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, এখানে যতগুলো নারী পুরুষ বসে আছেন, তাহলে কৃপণ ব্যক্তির 2 নম্বর ক্ষতি যে জাহান্নামের পথ তার জন্য সহজ হয়ে যাবে। এবার আয়াতটা বললে বুঝতে পারবেন, একটু আপনারা খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবীতে যারা কৃপণতা করে আর খোদাভীরু হয় না, আর সত্য বিষয়কে মিথ্যা মনে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের জন্য জাহান্নামের পথকে সহজ করে দিবেন। তাহলে এখানে যতগুলো নারী পুরুষ আছেন যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির জন্য আল্লাহ পাক জাহান্নামের পথকে সহজ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 3, 2 নম্বর বিপদ হয়ে গেল। 1 নম্বর, তারা জান্নাতে যাবে না। 2, জাহান্নামের পথ সহজ। 3, কত বড় বিপদ! এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলে একটা ঘটনা বললে আপনি চমকে যাবেন। এই ঘটনা প্রত্যেককে শুনতে হবে ভালো করে, খুব মনোযোগ সহকারে শুনুন, খুব ভালো করে শুনুন। তাহলে কৃপণ ব্যক্তির 3 নম্বর বিপদ, সেটা কি? এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, এদিকে একটু খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। ওই লোকটা মোবাইলে কথা বলছে, দেখেন না, ওকে কেন তাকাচ্ছেন, কি কারণে? এদিকে খেয়াল করুন। এবার 3 নম্বর বিপদ, সেটা কি? হাজারো মুসলমান এরকম আছে যাদের 10 বিঘা, 20 বিঘা, 15 বিঘা, 30 বিঘা জমি থাকা সত্ত্বেও ঠিকঠাক ভাবে আল্লাহর রাস্তায় দান করে না। এরকম আছে না নাই? কথা বলুন। আছে। আমার এলাকার কথা বলছি, এখানে যতগুলো লোক আছেন, হরিশ্চন্দ্রপুরের কথা বলছি। আমার এলাকার হাজী সাহেব মাদ্রাসার ওর 35 বিঘা জমি, যখন মাদ্রাসার কালেকশন কে এসছে, হাজী সাহেব বলছে, আমি বলতে পারবো না, বেটাটাকে সব দিয়ে দিয়েছি। আমি বলতে পারবো না, বেটাদেরকে সব দিয়ে দিয়েছি। এই কথা বলার পরে ঠিক আছে, বেটাদের কাছে যা পাইলো নিল। এবার কিছুদিন পরে ওর বড় ছেলে 5 কাঠা জমি বেচবে। এবার হাজী সাহেব আর বড় বেটা ঝগড়া লেগেছে যে সালাতের জমি বেচ কেন করে বেচছি। লোক সব জমা হয়ে গেল। এবার লোক বললো যে সেই দিন মাদ্রাসার যখন তোর কালেকশনে এসেছিলি, সেদিন তো তুই বলেছিলি আলেমদেরকে যে জমি জায়গার বেড়া আমি নেই, সব বেটাদেরকে দিয়ে দিয়েছি, তো তোর বড় বেটা বেচতে যেছে, তুই লাঠি কিনে ধরছিস। কথা বলুন, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি যেটা বলছি, আপনার জমি জায়গা আছে, আপনার ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, আর কিছু লাগিয়েছেন, ওখান থেকে ফকির মিসকিন জাকাত যদি আপনি ওসুর না বের করেন,
ওই জমির উপরে বিপদ অবতীর্ণ করতে পারে কে? এই কথা বলেন, বিপদ নাজিল করতে পারে কে? আল্লাহ। এর প্রমাণ এবার একটা ঘটনা আপনাকে শোনাচ্ছে, শুনলে আপনি চমকে যাবেন। কৃপণ ব্যক্তি 3 নম্বর বিপদ। কোরআনের কারীমের মধ্যে 114টি সূরা আছে, এটা আমাদের জানা কথা কিনা? 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। একটি সূরার নাম কি? কালাম। তাহলে কোরআনের 14টি সূরার মধ্যে একটি সূরার নাম হচ্ছে কালাম। এই কালাম সূরায় একটা ঘটনা বর্ণনা হয়েছে, বাগানওয়ালার ঘটনা। ও ভালো করে শুনুন এই ঘটনা। যতগুলো মুরিব্বি মানুষ আছেন খুব ভালো করে শুনুন, এই ঘটনার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। তো এই কালাম সূরায় যে ঘটনা বর্ণনা হয়েছে বাগানওয়ালার ঘটনা, তো এই বাগানের মালিক ছিল একজন বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ। এই বাগানের মালিক ছিল একজন দানশীল, পরেজগার, মুত্তাকি ব্যক্তি। এই বাগানওয়ালা, এই বাগানের মালিক যেই দিন তার বাগানের ফল পাকতো, যেই দিন বাগানের ফল কাটতে যেত, এলাকার ফকির মিসকিনকে খবর দিয়ে দিত, এই কালকে বাগানের ফল কাটা হবে, তোরা চলে আসবি। আর সমস্ত ফকির মিসকিন ওই বাগানে যে জমা হতো, ফল কাটার পরে ওই ফলগুলি নিজের জন্য রাখতো, বাগানের উপকারের জন্য রাখতো, আর ফকির মিসকিনকে দান করে দিত এই বাগানের মালিক। হঠাৎ আল্লাহর কি কারিশমা, এই বাগানের মালিক মারা গেল। এই বাগানের বাগানের মালিকের কয়েকটা সন্তান ছিল। এই সন্তানগুলি পরামর্শে বসে গেল, এটা আপনার জীবনে ঘটবে না। তার প্রমাণ, আপনি 20 বিঘা জমি রেখে যান, 2 দিন হু হু করে কানবে, ছেলে মেয়ে আপনাকে কবরে রেখে চলে আসবে, 1 টাকা দান করবেন আপনার জন্য। আর হারাম টাকা যদি জমি জায়গা করে যান ছেলে মেয়ের জন্য, কবরে আপনার লাত আর বাইলেট শুরু হয়ে যাবে, আর ও মজা করে খাবে। এবার শুনুন, ওই বাগানের মালিক যখন মারা গেল, দানশীল বাগানের মালিক, ওই ছেলেরা পরামর্শে বসে গেল যে আমার বাপ খ্যাপা ছিল, বোকা ছিল, যে যখন বাগানের ফল পাকতো এলাকার সমস্ত ফকির মিসকিনকে ডেকে তার একটা অংশ তাদেরকে বিল্লি করে দিত। কিন্তু এই কাজটা আমরা করব না। এই কাজটা আমরা কি করব না? বাপ বোকা ছিল, খ্যাপা ছিল, এটা দুইটা জিনিস। এক, নিয়াত খারাপ, আর কৃপণ আর বকিল। তারা মাশওয়ারা করলো যে কালকে আমরা সকাল হওয়ার আগে আগে বাগানে যাব, আর সমস্ত ফলমূল কেটে নিয়ে বাড়ি চলে আসব সকাল হওয়ার আগে আগে, যাতে করে এলাকার কোন ফকির মিসকিন জানতে না পারে। এবার দেখুন, এই পরামর্শ করে শুয়েছে, এই পরামর্শ দেখেছে কে? এই কথা বলুন, দেখেছে কে? আল্লাহ। এই শুয়েছিল, এই অবস্থায় তাদের বাগানের অবস্থা কি হলো সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তাদের বাগানকে কি করেছিলাম, এই খারাপ নিয়ত আর বখিল থাকার কারণে। খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে বিপর্যয় অবতীর্ণ করলো। তারা যখন রাত্রি বেলায় শুয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। তারা সকাল হওয়ার আগে যখন বাড়ি থেকে বেরিয়েছে, তারা আর বাগান খুঁজে পাচ্ছে না। কোথায় গেল বাগান? আর বাগান খুঁজে পাচ্ছে না। কোন ভাই বলছে আমরা মনে হয় রাস্তা ভুল করে ফেলেছি, আবার কেউ বলছে না আমাদের খারাপ নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই বিপদ আসতে পারে না? এই কথা বলুন, আসতে পারে কি পারে না? নাম্বার 4, বখিল ব্যক্তি 4 নম্বর বিপদ। সেটা কি? এই বখিল বেটার জন্য প্রতিদিন ফেরেশতা বদদুয়া করে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিদিন। কি দোয়াটা সে কথা বিশ্বনবী বলে দিয়েছেন। তাহলে বখিলের 1 নম্বর বিপদ, ও জান্নাতে যাবে না। 2, বখিল ব্যক্তির জন্য জাহান্নামের পথ সহজ। 3, এই যে বাগান বানার ঘটনা শোনালাম, বখিল ব্যক্তির জমি জায়গার উপরে যে কোনো বিপদ আসতে পারে। নাম্বার 4, বখিল ব্যক্তির জন্য দান লিচি আপনি রাখেন, এখন আমি তো নিব, কে না দান দিয়ে যাবে না। এত বড় কোরআন থেকে তাফসীর শোনালাম, ওর জিতি ইসলামী জ্ঞান থেকে তুলে যেতে পারবে না, নাহলে 1 টাকা বাকি লিখাবে। কথা বুঝছেন না? এবার শুনুন 4 নম্বর বিপদ। সেটা কি? প্রতিদিন তার জন্য এই আপনার বখিল ব্যক্তি, কৃপণ ব্যক্তির জন্য বদদুয়া করে। এবার হাদিসটা শুনুন, তাহলে আপনি বুঝতে পারবেন 4 নম্বর বিপদ। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন, প্রতিদিন সকালে মানুষ যখন ঘুম থেকে জেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুইজন ফেরেশতা আছে পৃথিবীতে। আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে রব্বুল আলামিন, এই বিশ্বে পৃথিবীতে যারা তোমার রাস্তায় দান করেনি, তুমি তার টাকা পয়সাকে কমিয়ে দাও, তুমি তার টাকা পয়সাকে ধ্বংস করে দাও। তাহলে কৃপণ ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা পৃথিবীতে বদদুয়া করে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, দেখুন এখানে একটা অ্যাডিশনাল কথা বলছে, এই কথাটার দিকে ধ্যান দেন, মনোযোগ ভালো করে দেন। 4-5 নম্বর বিপদ, সেটা কি? এখন এখানে যতগুলো লোক বসে আছেন, আল্লাহ বলছেন দান করলে আমি তোর টাকা পয়সাকে বাড়িয়ে দিব, আর শয়তান বলছে যে তুই যদি দান করিস ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি, নিঃস্ব হয়ে যাবি। কথা বুঝছেন না? এবার বিপদটা কি? এবার একটা অ্যাডিশনাল কথা বলে আরেকটা বলে বুঝতে পারবেন। এখন যদি এখানে কারোর মনের ভিতরে এরকম কথা জেগে যায় যে আমি যদি 1000 টাকা দিই তাহলে আমার টাকাটা কমে যাবে, এই ওয়াসওয়াসাটা দিচ্ছে শয়তান। কে দিচ্ছে? কথা বলেন কে? শয়তান এই কথা বলছে, দান করবি না ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি। আর এই ওয়াসওয়াসা দানশীল ব্যক্তির অন্তরে দিতে পারে না, বখিল ব্যক্তির অন্তরে দিতে পারে। কার? কথা বলুন। বখিল ব্যক্তির। তাহলে বখিল ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় শয়তান লেগে আছে। এই হাজী সাহেব, এই মাস্টার, এই মোল্লা সাহেব, দান করিস না, তুই 1000 দান করলে তোর টাকা কমে যাবে। শয়তান এই বেটাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কৃপণ বেটাকে। এর প্রমাণ এবার একটা আয়াত বলছে, আয়াতটা ভালো করে শুনুন। 5 নম্বর বিপদ, যে আপনার কৃপণ ব্যক্তির অন্তরে সর্বাবস্থায় শয়তান কি আছে? লেগে আছে। সর্বাবস্থায় কি আছে? লেগে আছে। এবার আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই পৃথিবী যারা কৃপণ, এই কৃপণ ব্যক্তির অন্তরে শয়তান ওয়াসওয়াসা দেয় প্রতিটা মুহূর্তে। ওয়াসওয়াসাটা কি? তুই দান করিস না, টাকা কমে যাবে, তুই দান করিস না, ফকির হয়ে যাবি, তুই দান করিস না, তোর অর্থ থেকে কমে যাবে। এই ওয়াসওয়াসা দানশীল ব্যক্তির অন্তরে দিতে পারে না। পৃথিবীতে যারা কৃপণ ব্যক্তির অন্তরে সর্ব অবস্থায় শয়তান ওয়াসওয়াসা দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, ভালো করে শুনুন। কৃপণ ব্যক্তি 5 নম্বর বিপদ। কত বড় বিপদ? মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। কি বললাম? মুনাফিকদের মধ্যে কি হয়? কৃপণ ব্যক্তি হয়। আর মুনাফিক কত জটিল কঠিন মাল এই কোরআন এবং হাদিসে। মুনাফিক যাবে জাহান্নামের যে 7টা স্তর, সর্বনিম্ন স্তরে যাবে মুনাফিক। কথা বুঝছেন না? তাহলে মুনাফিক জাহান্নামে যাবে সর্বনিম্ন ভয়ঙ্কর স্তরে, হাবিয়া নামক জাহান্নামে। কথা বুঝছেন না? তাহলে মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। কাদের মধ্যে? মুনাফিকদের মধ্যে। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন, আপনারা দানশীল ব্যক্তি না মুনাফিক? এবার টেস্ট হবে একটু পরে। এবার আপনাকে আমি বলি, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হয়। এর প্রমাণ এবার একটা আয়াত বলছি, হয় পুরুষ মুনাফিক হতে পারে, মহিলা মুনাফিক হতে পারে। মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি হবে। আর এই মুনাফিক জান্নাতে যাবে না, জাহান্নামের সবথেকে ভয়ঙ্কর স্তর হাবিয়া নামক জাহান্নামের মধ্যে যাবে। এবার আয়াতটা বলছি, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি। ওই কোনাতে কয়েকজন আছে কিনা ওখানে চিৎকার করছে, ওই যে কোনাতে দাঁড়িয়ে আছে, ভলেন্টিয়ার থাকলে পিটান ওদেরকে। এবার শুনুন, এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। তাহলে 5 নম্বর 6 নম্বর বিপদ, মুনাফিকদের মধ্যে কৃপণ ব্যক্তি। এবার আয়াতটা বলছি, খুব সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী একই গ্রুপের একই ক্যাটাগরির লোক। তারা পৃথিবীর মানুষকে সৎ কাজ থেকে দূরে রাখে আর অসৎ কাজের হুকুম করে। আর যখন তাদেরকে বলা হয় মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, ঈদগাহে দান করো, কবরস্থানে দান করো, যখন এই মুনাফিক বখিলদেরকে এই কথা বলা হয়, তখন তারা হাত দুটিকে গুটিয়ে মুখটাকে নিচু করে জমিনের উপরে বসে যায়। এরাই হচ্ছে মুনাফিক কৃপণ ব্যক্তি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার ছয়টা আমি বললাম, যারা দান করবে, দানশীল ব্যক্তি 6টা লাভ 1 টাকা দান করলে, আর কৃপণ ব্যক্তির 6টা ক্ষতি আমি আপনাদেরকে বললাম। এবার অ্যাডিশনাল কিছু কথা বলবো। এখানে যতগুলো পুরুষ বসে আছেন ধাওয়াতে আর দোকানে আর ওই পোলের উপরে মনে হয়, আর এখানে যতগুলো লোক বসে আছেন, 5টা কথা বলবো আপনাদেরকে। এবার এই 5টা কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো ভাই। ভাই উঠে যাবেন? বুঝতে পারেন না? আপনারা বুঝেছেন? বুঝেছেন না? আমি বললাম 5টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান। বুঝতে পারেননি? না বুঝার এখানে কোনো দোষ নাই, বুঝতে পারেননি। সেটা কেমন ছোট একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। খুব ভালো করে শুনুন। একটা এরকম মানুষ তার ভাতিজার রাস্তার ধারে গাল আড়ছে আর কপাল মুছে দিচ্ছে আর মুখ মুছে দিচ্ছে আর কান্না, তার ভাতিজা কান্না করছে, চাচাও কান্না করছে। একটা খ্যাপা লোক রাস্তাতে বয়ে যাচ্ছে, বলে কাঁদছো কেন? কেন কাঁদছো তুমি? আর তোমার ভাতিজা বা কেন কাঁদছে? তখন লোকটা বলছে, আর বলিস না, এ আমার ভাতিজার মা 3 মাস আগে ডেলিভারি কেসে মারা গেছে, ওই জন্য আমি দুঃখে কাঁদছি যে ভাতিজা এখন কে দেখবে, কে তাকে খিলাবে, কে রান্না করবে, এই দুঃখে আমি কাঁদছি। তখন ওই খ্যাপা বলছে যে আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। কি বলছে? আমার বড় ভাই কোন কেসে মারা গেছে? তো ও কি বুঝে ডেলিভারি বেটা ছেলে হয় না বেটি ছেলে, মেয়ে হয় না ছেলে? তো ও বলছে যে আমার ভাতিজার জন্য আমি এই জন্য কাঁদছি, আর মা 3 মাস আগে ডেলিভারি হইতে যে মারা গেছে। ও বলছে আমার বড় ভাই মারা গেছে ওই কেসে। কথা বুঝছেন না? হ্যাঁ, কথা না বুঝলে উল্টা পাল্টা। এবার আমি আবার বলছি, 5টি কথা বলবো। যারা এখানে যতগুলো লোক আছেন, এই 5টি কথা না শুনে এখান থেকে উঠে কারা কারা যাবেন একটু হাত উঠান তো ভাই। তার মানে প্রমাণ হলো আপনারা উঠবেন না। এটা প্রমাণ হলো কি হলো না? এবার অ্যাডিশনাল একটা কথা বলে আমি 5টা কথা শুরু করব। এখানে যতগুলো পুরুষ বসে আছেন ভালো করে শুনুন। মুনাফিকের লক্ষণ হচ্ছে 4টি অথবা 3টি, 4টি অথবা 3টি। তার মধ্যে মুনাফিকের একটা লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, এরা কোন গ্রুপের মাল? মুনাফিক। এবার এখানে যতগুলো পুরুষ বসে আছেন আমি বললাম 5টি কথা না শুনে কারা কারা উঠবেন। এবার কেউ হাত উঠাননি, আমার সঙ্গে আপনারা ওয়াদা করলেন, কথা দিলেন, মোল্লা সাহেব আপনার 5টি কথা শুনে যাব। এবার না শুনে যদি উঠে চলে যান, কোন গ্রুপে পড়বেন? মুনাফিক। এবার দেখেন কোন লোকটা উঠে পালাচ্ছে, আমিও দেখছি আর আপনারা দেখেন যে কে উঠে পালাচ্ছে কোন মনে। খালি দেখেন, যদি পালিয়ে যায় এখন সকালে কোন গ্রুপে ফেলবেন? হ্যাঁ, আমি দেখছি কে উঠছে আর আপনারা দেখেন। এবার আমি শুরু করছি 5টা কথা, ভালো করে শুনুন। এই গ্রামে আমি 3 বার আসলাম, কালিয়াচক এরিয়াতে। এবার 9টা প্রোগ্রাম করলাম, 9টা। তার মধ্যে এখানে পরপরই 3 বার আসলাম। এর আগে দেখেছেন আমাকে? দেখেছেন না? হ্যাঁ। এবার শুনুন, 5টি কথা বলবো। সেটা কি? নাম্বার 1, ভালো করে শুনুন। এখানে যতগুলো পুরুষ বসে আছেন আপনাদেরকে একটা কুইজ কোশ্চেন করি। যে বাড়িটাতে আছেন এখন আপনি, আপনার জন্ম মনে করেন 2002-এ। ভালো করে শুনুন, 2002-এ, 2002-এ আপনার জন্ম, আর 2000 আপনার 1970-এ আপনার বাপের জন্ম। তো 1970 সালে যখন আপনার বাপকে জিজ্ঞেস করা হলো এই বাড়িটা কার, তখন আপনার বাপ বলছে কার? আমার। যেই দিন আপনার বাপ 99 সালে মারা গেল, 2001-এ বা 2-এ আপনার জন্ম হলো, এবার বড় হলেন, এবার আপনাকে জিজ্ঞেস করা হয়েছে বাড়িটা কার, তখন কি বলছেন? আমার।
এবার আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে যখন জিজ্ঞেস করা হবে বাড়িটি কার, তখন কি বলবেন? ছেলে বলবে কার? আমার। তাহলে আসলে বাড়িটা কার? কোন দলিল প্রমাণ আছে? আছে কি? নাই। ওই যে বাড়িটাতে আছেন, কম করে 15-20টা লোক ওখান থেকে গেছে, আর 20 জন ব্যক্তি বলছে আমার 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 আমার। তাহলে বাড়িটা কার? এবার যেটা আমি বলছি, ভাবাচ্ছি আপনাকে, একটু খেয়াল করুন। 1 নম্বর কথা, এখানে যতগুলো পুরুষ বসে আছেন, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি কবরস্থানের জন্য 10,000 টাকা দিব। যেই বাড়িটা আপনারই জন্য চিহ্নিত থাকবে কিয়ামত পর্যন্ত, আর যে বাড়িটা আপনি 5 তলা 2 তলা করেছেন, ওই বাড়িটাতে কম করে 15টা লোক চলে যাবে আমার 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 বলে, আসলে কারণ নাই। আপনার যে বাড়ি, ওই বাড়ির কথা বলছি। এখানে যতগুলো লোক আছেন, একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন মোল্লা সাহেব আমি 10,000 টাকা দেবো এই কবরস্থানের জন্য। 10,000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ভালো করে শুনুন, 10,000 টাকা দিয়ে আপনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে ঠিক আপনি রাত্রি 2টোর সময় মারা যাচ্ছেন। সকালবেলায় মাইক এলান্স হবে, এবার আপনাকে 10টার সময় কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এই যে আপনি 10,000 টাকা দান করেছেন এখানে, এই 10,000 টাকার বিনিময়ে, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। যতদিন আপনি কবরস্থানে শুয়ে থাকবেন, এই কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি 10,000 টাকা দিলেন, আসল বাড়ি যে বাড়িটা আপনার নামে চিহ্নিত করা হবে, যেখান থেকে আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, যেই ঘর থেকে আপনি 10,000 টাকার বিনিময়ে যতদিন আপনি কবরে শুয়ে থাকবেন কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি, আপনার ফ্রিতে নেকি কবরস্থানে পেয়ে যাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, ফ্রিতে নেকি নেওয়ার জন্য এখানে যতগুলো পুরুষ বসে আছেন, আমি 5 জন পুরুষকে দেখতে চাই স্পেশালি ভাবে, যে আজকে কোন 5 জনকে কবুল করবে কবর। আজকে 60 বছর 70 80 বছরের বেশি আপনি টপকিতে পারবেন না, কবরে যেতেই হবে, যেতেই হবে, বিকল্প কোনো অপশন নাই। এই কবরের জন্য ফ্রিতে নেকি নেওয়ার জন্য আল্লাহ 5 জন ব্যক্তিকে তুমি কবুল করে নাও, যেই 5 জনকে তুমি পছন্দ করছো। আমি আশাবাদী যে আল্লাহ 5টা মানুষকে পছন্দ করবেই। 5 জন ব্যক্তি দাঁড়াবে 10,000 টাকা দেনেওয়ালা। বলুন কে আছেন 10